الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله راہ میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কে দিল রে লতা গাছে এত বড় কদু কে দিল রে ফুল বনেতে এত সুন্দর মধু কে দিল রে লতা গাছে এত বড় কদু কে দিল রে মৌচাকেতে এত সুন্দর মধু কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান কে দিল রে মাঠ ভরা ওই সবুজ শ্যামল দান
চিন্তা করে দেখো মানুষ, চিন্তা করে দেখো মানুষ, সবই হলো আল্লাহ তাআলার দান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে সবাই লা ইলাহা লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে। আসিয়া বলে ফেরাউন রে, আসিয়া বলে ফেরাউন রে, শহীদ হব মারা যাব জীবন দিব, শহীদ হব তবু ছাড়ব না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের অধ্যকার এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, মাহফিল পরিচালনায় ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম এবং মাহফিলের আয়োজকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুরব্বিয়ান ইকরাম, আমার যুবক ভাইয়েরা, ছোট বন্ধুরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর আদা করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মুহূর্তে ইসলামের কাজ, দিনের কাজ প্রসারের লক্ষ্যে, দিন ইসলামকে উঁচা করার লক্ষ্যে, আল্লাহর দিনকে প্রসারের জন্য এমন একটি মুহূর্ত আমরা একত্রিত হতে পেরেছি, যেই মুহূর্তে আজ বিশ্বব্যাপী সমস্ত কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ সবাই ইসলামের নাম নিশানাকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে নিস্তানাবুদ করার জন্য উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমরা জানি বিশ্ববিখ্যাত একটি ইসলামের একটি মিলন মেলা, বিশ্ব ইজতিমা, সেই ইজতিমাকেও বানচাল করার জন্য বিভিন্ন পায়তারা করছে। আল্লাহ আমাদেরকে ঠিক এই মুহূর্তে ইসলামের কাজ করবার জন্যে, কোরআন হাদিসের বয়ান করা, বয়ান শোনার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে, সেই রাজাদিরাজ মহাদিরাজ, মহান সত্তা, মহান মালিক, মহান প্রভু, মহান মালিকের দরবারে সবাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আবারও শুকর আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে দিন ইসলামের নিয়ামত দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেছেন, যে আল্লাহ প্রিয় নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করেছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। আমরা সেই আল্লাহর দরবারে আবারও বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম সেই নবীর প্রতি, যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ সাত আসমান, সাত জমিন, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজক, মিজান, ফুলসিরাত, হাসর নাসর আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা আমি আর আপনি সেই রুহের জগৎ থেকে নিয়ে মাতৃগর্ভ, এরপরে ভূমিষ্ঠ, এরপরে জীবন ধারণ, এরপরে নেক আমল, খারাপ আমল, বদ আমল, ভালো আমল, এরপরে মৃত্যুবরণ, এরপরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন তাহলে ভালো, আর না হয় জাহান্নামের গর্ত। এত কিছুর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত রাজি ভক্ষণ করার তৌফিক দান করেছেন, দুনিয়ার মুখ দেখার তৌফিক দান করেছেন, পৃথিবীতে আল্লাহ তাআলা ঘোরাফেরা করার সুযোগ দান করেছেন। সেই নবীর তোফায়েলে, সেই নবীর রূহ আত্মায়, সেই নবীর রূহ মুবারকে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির শান মান উঁচা করার লক্ষ্যে, নবীজির ভালোবাসা পাওয়ার লক্ষ্যে, নবীজির সুপারিশ পাওয়ার লক্ষ্যে আমরা আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ যতদূর তৌফিক দান করেন
যতটুকু সময় পাই এই সময়ের মধ্যে কিছু কথা আপনাদের বলা, আপনারা শোনা, উভয় পক্ষকে যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ শোনা বলা কবুল করেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমিন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ঐশী বাণী মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারিমের 15 নং পারা প্রথম পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের প্রথম পৃষ্ঠার প্রথম লাইন আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মোবারকা থেকে 2-3টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যতদূর তৌফিক দান করেন এর উপরেই যেন আমরা শোনা, বলা এবং আমল করতে পারি, বলে আমিন। আমরা আবারও বলি আমিন। ছোট বন্ধুরা যারা আশেপাশে ঘোরাফেরা করতেছো তোমরা বসে যাও, এবং আর ভাইরা যারা ঘোরাফেরা করতেছেন বসে যান। এটা যদি দেখতে দেখা যায় মাহফিল শুরু হয় নাই, ছোট একেবারেই শুরু, কেউ আসে নাই, এরকম ভাবতে পারি, কিন্তু মূলত এই মজলিস রহমতের মজলিস। আসার পর থেকেই আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত বরকত দান করা শুরু করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই মজলিস যখন শুরু হয়, মাইকে যখন ফু দেওয়া হয়, দ্বীনি মজলিস, ধর্মীয় মাহফিল, ইসলামের মাহফিল যখন মাইকে ফু দেওয়া হয়, ওই সময় থেকেই আল্লাহ তাআলা আমাদের রহমত নাজিল করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা ঘোরাফেরা করতেছি, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আশেপাশে অযথা সময় নষ্ট না করে, ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলে এসে বসেছেন ইনশাআল্লাহ। ছোট বন্ধুরা যারা ঘোরাফেরা করতেছো মাহফিলে বসে যাও, ওই যে ছোট এক বন্ধু বসছে, তোমরা বসো, অনেক সব হবে, ফায়দা হবে ইনশাআল্লাহ। তোমরা যারা আশেপাশে আসো বসে যাও ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীর অসংখ্য হাদিস থেকে 2-1টি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসের সমন্বয়ে যে আলোচনা করব সেটা হলো, আজকে আমাদের সামনে যেই আরবি মাস চলমান, রজব মাস চলতেছে, এই রজবের পরে শাবান, এরপরে রমাদান, আর এই রজব মাস যখন প্রবেশ করে আমাদের মাঝে, তখনই আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার উম্মত শোনো, তোমাদের মাঝে যখন রজব মাস প্রবেশ করে, রজব মাস যখন তোমাদের মাঝে আসে, এই রজব মাস যখন তোমাদের মাঝে আসে, তখন থেকে, ওই সময় থেকে এই দোয়াটা পড়বা বেশি বেশি করে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের উপরে রহমত দান করেন, বরকত দান করেন, আমাদের জন্য আমাদের উপরে বরকত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, রজবের মধ্যে, রজব মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর নবী বলেন, উম্মত, হে উম্মত, তোমরা বেশি বেশি করে দোয়াটা পড়ো, আল্লাহ আমাদের উপর রহমত বরকত নাজিল করেন, রজবেও দান করেন, আল্লাহ রজবেও দান করেন, রহমত নাজিল করেন, বরাকা দান করেন, আল্লাহ শাবানেও বরাকা দান করেন, আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত লম্বা করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, এই দোয়াটা যদি তোমরা বেশি বেশি করো, এই দোয়াটা যদি তোমরা বেশি বেশি করতে পারো, আল্লাহ তোমাদের জিন্দির গুনাহ মাফ করবেন, রজবে রহমত বরকত দান করবেন, শাবানে বরকত দান করবেন, রমজান পর্যন্ত আল্লাহ অনেক হায়াত দান করবেন। শুধু দানই করবেন না, আল্লাহ
রমজানের পরিপূর্ণ ফজিলত, শাবানের পরিপূর্ণ ফজিলত, রজবের পরিপূর্ণ ফজিলত। মুফাসসিরিন কিরাম আর মুহাদ্দিসিন কিরাম বলেছেন, কেউ যদি এই দোয়াটা পড়ে, এই মোনাজাতটা, এই দোয়াটা পড়ে, আল্লাহ এই 3 মাসের ফজিলত তাকে দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সুবাদে আমি আপনাদের সামনে এই দোয়াটা করার জন্য, আমল করার জন্য, এবং এই রজবে একটি গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি বিষয় আমরা জানি, সবাই মেরাজ, নবী আলাইহিস সালাম আমাদের মাঝখান থেকে আল্লাহ পর্যন্ত আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন এই মাহে রজবে। এই মেরাজের লম্বা ঘটনা, এই সংক্ষিপ্ত সময়ে লম্বা ঘটনা তো বলা সম্ভব নয়, তবে আপনাদের সামনে একটি কথা বলবো। এই পুরা মেরাজের ঘটনা থেকে একটা কথা বলবো। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মেরাজে, মেরাজ আল্লাহ তাআলার কাছে সব কিছু শেষ করে আসার সময় আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক, আল্লাহর নবী আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসলেন। তার মধ্যে একটা হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন মেরাজ থেকে। 3টা দামি দামি জিনিস দান করলেন, 3টা দামি দামি জিনিস দান করলেন। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, আর একটা হলো আত্তাহিয়াতের মধ্যে আমার আপনার পক্ষ থেকে হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, আর একটা হলো সূরা বাকারার শেষের 2টি আয়াত। এই 3টা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের দান করলেন। 5 ওয়াক্ত নামাজ